আজকে রান্নার আয়োজন করা হয়েছে পানিতলা। আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রেসিপি পানিতলা। আমি 6টা ডিম নিয়েছি। অনেক রকম রেসিপি করা হয়, তার মধ্যে পানিতলা অবশ্যই থাকবেই। মাছ, মাংস, অন্য সবজি, তার মধ্যে এই পানিতলাটা খুবই জনপ্রিয়, সবাই খুবই পছন্দ করে। গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। আমি 6টা ডিম নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ডিম দিয়ে পানিতলা করা হবে। বাটা মশলা, গরম মশলা সবই দেওয়া হবে। এই যে বাটা মশলা, এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আছে, পেঁয়াজ কুচি আছে, তার মধ্যে আছে তেজপাতা, গরম মশলা, গরম লবঙ্গ, দারচিনি, আবার জিরা, গরম মশলা, দারচিনি সব একসাথে ভেজে বেটে রেখেছি, সেটা দেওয়া হবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আছে, একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লালতে হলে বাটা মশলা, গুঁড়া মশলা একটু নাড়াচাড়া করা হচ্ছে। তেজপাতা দিয়ে দিচ্ছি, তার সাথে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করা হবে। একটু নাড়াচাড়া করতে হবে। একটু পেঁয়াজটা নরম হলেই মশলাগুলো, বাটা মশলা, গুঁড়া মশলা সবই দিয়ে দিব। লিটার চা 1 চামচ জিরা বাটা, লিটার চামচ 1 চামচ আদা বাটা, লিটার চামচ 1 চামচ রসুন বাটা, লিটার চামচ 1 চামচ পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিলাম, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়া মশলা দিয়ে দেবো, লিটার চা 4 চামচ মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে করা হবে। ধনিয়ার গুঁড়া লিটার চামচ 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, পরিমতো হলুদের গুঁড়াটা দিতে হবে। লবণ পরিমতো দিচ্ছি, একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষা, সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দেবো, দিয়ে আরও কষানো হবে। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যখন দূর হবে না, তখন প্রতি একটু কষাতে হবে। তারপর ডিম দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা একটা গন্ধ আছে, যতক্ষণ পর্যন্ত দূর হবে না ততক্ষণ পর্যন্ত সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিব। এক এক করে ডিমগুলো দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দেওয়া হচ্ছে। কাঁচামরিচে ফালি দিলে আরও সুন্দর গন্ধ আসবে, স্মেল গন্ধ আসে, খেতে কিন্তু আরও ভালো লাগে। এরকম কাঁচামরিচ দেবো, 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কেটে দিব। ধনিয়ার পাতা দেওয়া হচ্ছে, একটু টমেটো দিয়ে দিব, টমেটো উপর দিয়ে দিচ্ছি, একটু হলে হয়ে যাবে। পেঁয়াজের একটু বেস্তা দেওয়া হচ্ছে, জিরা, গরম মশলা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার, গন্ধ আসছে, খেতে আরও ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, রান্নার শেষে এটা দিলে খেতে ভালো লাগে। রান্নাটা কমপ্লিট, পানিতলা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা টেস্টফুল, লোভনীয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একবার খেয়ে টেস্ট বুঝবেন কতটা সুস্বাদু। গরম ভাতের সাথে পরিবেশনের একটা মজাদার আয়োজন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।